জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। দাদু দাদু, আজকে না মহালয়া, তুমি কি জানো মহালয়ার গল্প? আমাকে গল্পটা বলো না। আরে দিদি ভাই, আজ তো মহালয়া। আজকের দিনটা বাঙালিদের কাছে সব থেকে পবিত্র। জানিস, আমি যখন ছোট ছিলাম ঠিক তোর মতো মহালয়ার ভোরে উঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনতাম। আচ্ছা দাদু, মা দুর্গা কিভাবে এলেন? সে অনেক কাহিনী। আজ মহালয়া, শারদীয়ার দুর্গোৎসবের প্রাক লগ্নে উপনীত হয়ে আসমুদ্র হিমাচলে তথা আপামোর বাঙালির হৃদকমল মঞ্চে জেগে উঠেছে আনন্দের হিল্লোল। সেই হিল্লোল আজ শরৎ প্রকৃতিতে উদ্ভাসিত। তাই তো আকাশে বাতাসে লেগেছে সোনালী রঙের ছোঁয়া। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। উফ দাদু, তোমার এইসব কঠিন কঠিন কথা আমার মাথায় কিছুই ঢুকছে না। তুমি আমাকে একটু সহজ করে গল্পটা বলো না। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে। যখন জাতির জীবনে ঘনিয়ে এলো অশুভ দুর্যোগের কালো মেঘ, ঠিক সেই অশুভ শক্তিকে বিনাশ করতে তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। সে বহু বহু পূর্বের কথা। অসুর রাজ রম্ভ তার পুত্র মহিষাসুর চেয়েছিল স্বর্গরাজ্য দখল করতে। তার উদ্দেশ্য ছিল সমস্ত দেবকুলের উপর তার অশুভ শক্তির প্রভাব বিরাজমান করতে। এই কারণে অসুররাজ প্রজাপতি ব্রহ্মার বর প্রাপ্তির আশায় এক কঠোর তপস্যা শুরু করেন। দুষ্ট অসুর প্রজাপতি ব্রহ্মার বর প্রদানে হয়ে উঠলেন বলিয়ান। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা। তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। তারপর আচ্ছা দাদু, ওই দুষ্ট অসুরকে মা দুর্গা কিভাবে বধ করলেন? মহাযুদ্ধ। সকল পুরুষের অবদ্ধ থাকায় মহিষাসুর হয়ে ওঠেন অপরাজয়ী। মহিষাসুর দুর্বিষহ অত্যাচারে সমগ্র দেবকুল অতিষ্ঠ। ঠিক তখন সমস্ত দেবতারা একত্র হয়ে একযোগে আহ্বান করেন আত্মা শক্তি দেবী মহামায়া।
সৃষ্টি বিনাশ রোহিতা, তথাপি দেবকার্য সিদ্ধ হেতু তিনি বারংবার নানা রূপে হন প্রকাশিতা। শক্তি ব্রহ্মস্বরূপিণী মহামায়া বিস্মিত দেবগণের সমীপে প্রকাশ করলেন তার আত্মপরিচয়। আমি শুধু প্রাচীনা নই, প্রাচীনতম, কিন্তু আমার শক্তি নিত্যা, নবীনা। প্রতি কারণেই আমি গুপ্ত থেকে ব্যক্তা। আমার শক্তির হ্রাস নেই, বৃদ্ধিও নেই। আমি কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো দশভুজা, আবার কখনো অষ্টাদশভুজা। আমি যুদ্ধ উন্মাদিনী থেকে সুধা তরঙ্গিনী, আমি রঙ্গিনী থেকে গর্ভধারিণী। ত্রিভুবনে আমার নানান রূপ, আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি ত্রিলোক ত্রিকাল ব্যাপী।
অসুরকে বধ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ দিদিভাই, সকল দেবগণের একত্রীভূত দিগন্ত ব্যাপী তেজপুঞ্জ থেকে আবির্ভূত হলেন দেবী মহিষাসুর মর্দিনী। समायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रय संयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम् अतशी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठाम् सुलोचनाम् नवयौवनसम्पन्नाम् चारुदर्शनाम् तद्वत् तीरोन्नतपयोधराम् त्रिभङ्गसालशमसधानाम् महिषासुरमर्दिनी मृणालायतशमस्पर्शदशबाहो समन्विताम् त्रिशूलम् दक्षिणधेयम् खड्गम् चक्रम् দেবীর প্রতিটি হাতে একটি করে অস্ত্র, যেমন আছে ত্রিশূল, শঙ্খ, ধনুক, বজ্র, তলোয়ার, সব মিলে তিনি হলেন 10 ভুজা। তারপর কি হলো দাদু? এরপর অসুর সংহারে দেবী হয়ে উঠলেন সুসজ্জিতা। শুরু হলো মহাযুদ্ধ। रुद्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्ड बलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभ विनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुर मदन्मत्ते प्रणतस्मि प्रसीद मे। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे।
पुत्रं देहि धनं देहि सर्वं कामांशि देहि मे। প্রায় 9 দিন ধরে চলেছিল এই যুদ্ধ। চারিদিকে গর্জন, আগুনের স্ফুলিঙ্গ, প্রলয়ঙ্কর বজ্র ধ্বনিতে ধ্বনিতে হচ্ছে চারপাশ। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ বদলাতে শুরু করলো, কখনো হস্তি, কখনো মহিষ। এরপর শুরু হলো সে এক মহাযুদ্ধ। হে দেবী, তুমি তো সাধারণ সুন্দরী নও। স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে। নিকটে এসো, আরো নিকটে, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ, দুর্মতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ কর্ত্রী আমি। তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস। আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয়। কি বললে দেবী? আতঙ্ক? আমার স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি অসুরাজ মহিষাসুরে? তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। আর দেরি কেন? আমার অঙ্কশায়িনী হও, তোমাকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষবিলাসিনী হবে। আর বিলম্ব করো না। একে বিনাশকালে বুদ্ধিনাশ, নাকি প্রাণ ত্যাগের পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ? ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। যে মোহিনী রূপের সঙ্গলাভের এত কামনা তোর, সেই রূপের তেজেই তুই ভস্ম হয়ে যাবি। অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য, বীর্য, দম্ভ। ওহে অবলা নারী, অন্তঃপুরবাসিনী, তোমার মিথ্যা আস্ফালন যথার্থই আমার মনোরঞ্জন করছে। শেষবারের মতো বলছি, বলো কিসের বিনিময়ে তুমি আমার প্রণয়ী হবে? বলো কিসের বিনিময়ে? নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য? যা নিয়ে তোর এত দম্ভ, সেই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি।
দেবী দুর্গা হয়ে উঠলেন মহিষাসুর মর্দিনী। চারিদিকে ধ্বনিত হতে লাগলো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দিদি ভাই, ও দিদি ভাই, আরে চোখ খোলো, মহালয়ার গল্প শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়লে বুঝি? দাদু, তোমার গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়েই পড়েছিলাম। জানো দাদু, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে মা দুর্গাকে দেখলাম। মা দুর্গা ওই দুষ্ট অসুরকে ত্রিশূল দিয়ে বধ করেছে। তাই নাকি দিদি ভাই? তাহলে তো তোমার স্বপ্নে মা স্বয়ং এসেছিলেন। এখন তুমি মন দিয়ে অনুভব করো, ভোরের বাতাসের এই সুরে মায়ের আগমনীর ডাক আছে। তুমি ঠিক বলেছো দাদু, আমি যেন স্বপ্নে মহালয়া দেখলাম। চলো চলো দাদু, আমাদের পূজা মণ্ডপে প্যান্ডেল শুরু হয়ে গেছে। চলো তো দেখে আসি প্যান্ডেল কতদূর হলো। ঠিক আছে ঠিক আছে, চলো দিদি ভাই, আমরা সবাই দেখে আসি, চলো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন,
আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে বড় আরতি নাচ ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ